আল কোরআন আমাদের কাছে আমানত, আর সুন্নাহ আমাদের কাছে আমানত। এই বিশাল আমানতগুলো তাহলে আমানতদারি রক্ষা করার অর্থটা কি? দিন মেনে চলা, আল্লাহর প্রতি ঈমান রাখা, কোরআন এবং সুন্নাহকে মেনে চললে কোরআন সুন্নাহর আমানতদারি আদায় হবে। সুতরাং আমরা যা কিছু অর্জন করি, যা কিছু কামাই করি, যা কিছু কনজিউম করি, যা কিছু আমরা খাই, ভক্ষণ করি, ভোগ করি, দান করি, সব কিছু এগুলো আসলে সঠিকভাবে করাটা, আল্লাহর নির্দেশনা মতো করাটা, এটা আমাদের উপর একটা আমানা, আল্লাহর একটা নির্দেশ। সুতরাং মানুষের উচিত হচ্ছে সে নির্দেশ মেনে চলা, এটা আমাদের আকীদা। এই জন্যে আমরা যখন হারাম কোনো বেচাকেনাকে অ্যাভয়েড করি, ইনশাল্লাহ আমাদের এই আলোচনাটা যদি ধারাবাহিকভাবে আল্লাহ আমাদের চালানোর তৌফিক দেন, তাহলে আমরা হালাল ট্রানজ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব, তারপরে হারাম কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। মুসলিমও কিন্তু জাগতিক উন্নতি সাধন করে না? সে বিল্ডিং করে, সে বাড়ি করে, সে মার্কেট করে, সে বিবাহ করে, সে নগর গড়ে তোলে, সে মানে অনেক কিছু। জাগতিক যত উন্নয়ন আছে এটা কি ইসলাম নিষিদ্ধ? রোড সুন্দর করা, বহুতল বিশিষ্ট ভবন করা, এটা কি ইসলাম নিষিদ্ধ? এগুলো নিষিদ্ধ নয়। এই যে জাগতিক উন্নয়নের জন্য যা কিছু করবে সে বৈধ উপায় করবে, এটা মুসলিমের আকীদা, মনে রাখতে হবে। অতএব মুসলিম তার অর্থনৈতিক কর্মকাণ্ড যখন শুরু করবে, সে তার আকীদা থেকে সেটা শুরু করবে, সে তার আকীদা ঠিক রেখে শুরু করবে। আর কেন করবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই দিনকে তো পরিপূর্ণ করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং দিনকে, ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা বা দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা দিনের এই পূর্ণতার ঘোষণা এখানে দিলেন, তার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডও অবশ্যই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন যেন তিনি শুধু আমাদেরকে থিওরি শেখাবেন না, প্র্যাকটিসও শেখাবেন। শুধু ঈমানের আরকানগুলো জানিয়ে দেবেন না, বরং এগুলোকে বাস্তবায়ন করা, জীবনকে এমনভাবে সাজানো যেন আকীদা রক্ষিত হয়, যেন আকীদা বিরোধী কোনো অবস্থানে আমরা না যাই। আকীদা বলতে ইসলামী আকীদা, ইসলামী আকীদার বিরুদ্ধে কোনো অবস্থানে আমরা না যাই। আপনি যখনই হারামে সম্পৃক্ত হলেন, তাহলে বাহ্যিকভাবে বোঝাই যায় আপনি আকীদা বিরোধী অবস্থানে আছেন। হারামে কেন সম্পৃক্ত হয়েছেন? কে আপনাকে অনুমতি দিল হারাম কাজ করার, ব্যবসার মধ্যে হারামকে সম্পৃক্ত করার, হারাম টাকা কামাই করার, হারাম টাকা কনজিউম করার, কিংবা হালাল টাকা হারামভাবে ভোগ করার? তাই না? হালাল টাকা দিয়ে মদ কেনা যাবে? হ্যাঁ, যাবে না। অর্থাৎ আপনাকে কামাইও করতে হবে হালালভাবে, ব্যয়ও করতে হবে হালালভাবে। কিন্তু যখনই আমি হারামের দিকে যাচ্ছি, তখনই আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে এবং আকীদা থেকে আমরা সরে যাচ্ছি। এর থেকে বোঝা গেল যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইসলামী আকীদার সাথে সঙ্গতি রাখা এটা ফরজ। এটা কি? এটা ফরজ। অতএব অর্থনৈতিক কর্মকাণ্ডে মুসলিমকে মনে রাখতে হবে, তার অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রফিট করা, লাভ করা, দুনিয়া কামাই করা বা অনেক বড় বড় লোক হওয়া, এটার চাইতে তার আকীদা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম সারা দুনিয়ার বিনিময়ে হচ্ছে তার ঈমানকে বিক্রি করে না। এই জন্য দেখবেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডেও যখন কেউ ওয়াদা ভঙ্গ করে, চিট করে, প্রতারণা করে, তখন আমরা বলি ঈমান বিক্রি করছে, বলি না? আসলেই সত্যি ঈমান বিক্রি করছে, আসলেই ঈমান বিক্রি করছে। আপনাকে যে কাজের আমানত দার হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, যেমন অফিসে আপনার কাছে দায়িত্ব ন্যস্ত করা হলো, টাকা দেওয়া হলো, অথবা আপনার যে পার্টনার শরিকানা বিজনেসে আপনাকে বিশ্বাস করে আপনার সাথে টাকা বিনিয়োগ করলো, তাকে ঠকালে আপনি খেয়ানত করলেন, আপনি আকীদার বিরোধী অবস্থানে গেলেন। এভাবে নানাভাবে আমাদের কাছে স্পষ্ট হয় যে ইসলামী আকীদা এটা
অর্থনৈতিক কর্মকাণ্ড এটা ইসলামী আকীদার উপর স্থাপিত, এবং স্পষ্ট হয় যে এই দায়িত্ব সঠিকভাবে হালালের মধ্য থেকে পরিপালন করা এটা আমানা, এটা আল্লাহর নির্দেশিত পন্থায় দুনিয়ার জীবনকে আবাদ করা, আল্লাহর নির্দেশিত পন্থায় জীবনকে পরিচালনা করা। দ্বিতীয় যে বিষয়টা আমরা বললাম সেটি হচ্ছে আখলাকি বিষয়। আখলাকি বিষয় আমরা বলেছি যে আকীদার বিষয়টা আমাদের মনস্তত্ত্বকে তৈরি করে, মানসিকতাকে তৈরি করে। আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি কখনো শরিয়া লঙ্ঘন করে ব্যবসা করব না, আর আখলাকটা আপনার সে মনস্তত্ত্বের আসলে বহিঃপ্রকাশ। আখলাকের মধ্যে কি কি গুণাবলী আছে? আমানতদারি আছে, সত্যবাদিতা আছে, যেটাকে বলা আসেদ, আল ওয়াফা প্রতিশ্রুতি পূর্ণ করা, আর রাহমা দয়া করা। দয়া করা হাদিসের মধ্যে এসছে বায়ের এবং মুশতারি দুজনই যেন সামহ অর্থাৎ উদার হয়। একাধিক হাদিসের বক্তব্যের কথা আমি বলছি, সেখানে যিনি বিক্রেতা তাকে বলা হয়েছে কম দামে বেচার জন্য, উদ্বুদ্ধ করা হয়েছে, আর যিনি ক্রেতা তাকে বেশি দামে কেনার জন্য। কারণ মানুষের মনস্তত্ত্ব হচ্ছে বিক্রেতা চায় কয়েকশো গুণ বেশি লাভ করতে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চিন্তা সে সবসময় করে, স্বপ্ন দেখে। আর ক্রেতা চায় যে কেনা দামে যদি কিনতে পারি তাহলে আজকে জিতলাম। একটা গল্প মনে আমি আরেকবার বলেছিলাম, মদিনায় আমাদেরই পরিচিত এক ভাইয়ের দোকানে আমি একবার বসেছিলাম, জুতার দোকানে। তখন তার এক আত্মীয় সে ওই দোকানে এসে বলে জুতাটা কত? বলে 120 রিয়াল। বললো যে না, এটা আপনি আমাকে 60 রিয়ালে দেন। খুব জোরাজোরি করতে শুরু করলো, পরে 60-70 এরকম দিয়ে নিয়ে গেছে। পরে উনিকে বললেন যে দেখেন, উনি আমার আত্মীয় মানুষ, অনেক জোরাজোরি করলো, কিন্তু সত্যিকার অর্থে আমার এটা কেনা আরও বেশি, কেনা আরও বেশি। সব বিক্রেতা তো একরকম না। অনেক বিক্রেতা মিথ্যা কথা বলে যে আমার কেনা হচ্ছে 80 রিয়াল বা 80 টাকা, কিন্তু আসলে কেনা হচ্ছে 50 টাকা, হয়তো কসম করে মিথ্যা কথা। এটা বাংলাদেশে বেশি হয়, সবাই তো আর একরকম না। তো সুতরাং উনি তার আত্মীয়কে দিয়ে দিলেন, কিন্তু আমি বসেছিলাম, আমাকে বললেন যে দেখেন তো আমার কেনা দামটাও পাইলাম না। তখন আমার কাছে মনে হলো, দেখেন শরিয়া যে ক্রেতাকে বলেছে একটু বেশি দাম দিয়ে কিনতে, কারণ বিক্রেতা যদি একটু লাভ করে সে আপনার ভাই না নাকি শত্রু? ভাই। তাহলে বিক্রেতা চাইবে যে ক্রেতাকে একটু জিতিয়ে দিতে, ক্রেতা চাইবে যে বিক্রেতাকে জিতিয়ে দিতে। ইসলাম দেখুন এতটা মহান, এতটা সুন্দর। কিন্তু আমাদের সমাজে কি? আমাদের সমাজে অবস্থা হলো বিক্রেতা চাচ্ছে নিজেকে জিতিয়ে দিতে, আর ক্রেতা চাচ্ছে তার নিজেকে জিতিয়ে দিতে। আরেকটা গল্প বলি, এটা একজনের কাছে শোনা, বাস্তব একটা গল্প। প্রথমটা তো প্রত্যক্ষদর্শী আমি, আর সেকেন্ডটা শোনা গল্প, কিন্তু উনি বলেছেন যে বাস্তব। সেটা হচ্ছে ওনার পরিচিত আরেক দোকানে, এটা গাউছিয়া, ঢাকা গাউছিয়ার কথা। সেখানে এক দম্পতি এসেছে শাড়ি কেনার জন্য। তো তাদের শাড়ি পছন্দ হলো, শেষমেশ তারা 4000 টাকা একটা শাড়ি পছন্দ করলো। মহিলার হঠাৎ আরেকটা শাড়ির দিকে চোখ পড়ে গেল, তার মনে হলো ওই শাড়িটা আরও বেশি সুন্দর। তো সেলসম্যান বললো ওটা তো আপা নিতে পারবেন না। কেন? ওটার দাম অনেক বেশি। কত? 40,000 টাকা। কিন্তু 40,000 টাকা বলার কারণে তার আগ্রহ আরও বেড়ে গেল। 40,000 টাকা মূলায় তো নিতে পারবো হয়তো, কত দিতে পারবো না। এই মূলানো চলছে, অনেকক্ষণ মূলানোর পরে শেষ পর্যন্ত 20,000 টাকায় স্থির হলো। তারা 20,000 টাকা নিয়ে গেছে আর কি। তো মালিক তখন বসা ছিল, ওই দোকানের মূল মালিক। সে তো হতবাক হয়ে গেল তার সেলসম্যানের দক্ষতা দেখে। সত্যিকার অর্থে ওই শাড়িটা আগের শাড়িটার চাইতে কেনা দাম কম। মালিক তখনই সাথে সাথে তাকে 2,000 বা 4,000 টাকা পুরস্কার দিল সবার সামনে, যে তুমি কি ভালো কাজটাই আজকে করলা, আর সবাইকে নাস্তা করাইলা। দেখেছেন? মানে এটাই হচ্ছে বিক্রেতাদের স্বভাব। আমি একটা বিক্রেতার উদাহরণ দিলাম, আরেকটা ক্রেতার উদাহরণ দিলাম। দেখেন,
এই জন্য শরিয়া চেয়েছে এই দুটোর, এটা হচ্ছে আখলাকের উপর স্থাপিত আখলাক। আমি এই জন্য ঠকলে এই জিনিসগুলো যখন লক্ষ্য করলাম আর হাদিসের দৃষ্টিভঙ্গি যখন জানলাম,